কোরবানি সম্পর্কে, কোরবানির পরিচিতি, ইতিহাস, এর তাৎপর্য, এর নিয়ম কানুন সম্পর্কে আল্লাহ এবং তার নবী আমাদেরকে যা জানিয়েছেন, আমরা এই সব কিছুর উপরে গতকাল পর্যন্ত সুস্থতার সাথে আমরা আমল করতে সক্ষম হয়েছি। এজন্য আবারও করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব যে আমরা কুরবানির পশু ক্রয় করলাম, আল্লাহর সন্তুষ্টি কামনার্থে এই পশুকে আমরা জবেহ করলাম, কুরবানি করলাম। এই গোশত আমরা কিছুটা খেলাম এবং অন্যান্যদেরকে আমরা উপহার স্বরূপ দান করলাম, বন্টন করলাম। কিছু আমরা সংরক্ষণ করে রাখলাম ফ্রিজের মধ্যে। আমাদের এই যে আনুষ্ঠানিকতা, এর মধ্যেই কি ঈদুল আযহা শেষ? না, এই কিছু রীতিনীতি এবং আনুষ্ঠানিকতার মধ্যেই ঈদুল আযহা যে শিক্ষা এবং তাৎপর্য, তা কিন্তু এর মধ্যে শেষ হয়ে যায়। ঈদুল আযহা আমাদের মাঝে কি বার্তা নিয়ে এসেছে, এটা আমরা সূরাতুস সাফফাতের 108 থেকে 110 নম্বর এই তিনটি আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি। এই তিনটি আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ পাক বলছেন যে আমি আমার খলিল ইব্রাহিম এবং তার কলিজার টুকরা, নয়নের মণি, শেষ বয়সের একমাত্র অবলম্বন যে পুত্র, তাদের পিতা এবং পুত্রের যে ত্যাগ এবং তিতিক্ষা, আল্লাহর আদেশের সামনে অকুণ্ঠ চিত্তে আত্মসমর্পণ, আমি এই যে বিষয়, এই বিষয়টাকে আমি কিয়ামত পর্যন্ত যারা ইব্রাহিমের অনুসারী যারা আসবে, বিশ্বনবীর উম্মত যারা আসবে, আমি তাদের মধ্যে এই ঘটনাকে আমি স্মৃতি স্বরূপ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্মৃতি কিসের স্মৃতি? এই স্মৃতি কিসের? এর মধ্যেই রয়েছে আমাদের শিক্ষা, যে এই কুরবানি আমাদেরকে কি বার্তা দেয়, কি মেসেজ দেয়, কি শিক্ষা দেয়, যে শিক্ষাগুলো অবলম্বন করে আমরা কিয়ামত পর্যন্ত এর উপরে আমল করব। কি শিক্ষা দেয়? এই শিক্ষাগুলো আজকে আমরা জানবো এই তিনটি আয়াতের মাধ্যমে। আসুন আমরা এক এক করে আমরা কুরবানির শিক্ষাগুলো জেনে নিই। সুপ্রিয় উপস্থিতি, এর আগে আমাদেরকে জানতে হবে যে পৃথিবীর ইতিহাসে, এই পৃথিবীর ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা সময়ের গণ্ডির ভিতরে সীমাবদ্ধ নয়, যা সময়ের গণ্ডি ছাড়িয়ে চিরন্তন হয়ে ওঠে, অমর হয়ে ওঠে। তেমনি এক অমলিন মুহূর্ত ইব্রাহিমের সেই মহান আত্মত্যাগ, যা আজও কোটি কোটি মানুষের জীবনে বয়ে আনে গভীর ভাবনার ঢেউ, যে এর মধ্যে কি রয়েছে। এই অনন্য আত্মনিবেদনকে কেন্দ্র করে আবর্তিত হয় মুসলিম উম্মার অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, পবিত্র ঈদুল আযহা। আজকে আমরা এই ঈদুল আযহার শিক্ষাগুলোকে আমরা জানবো, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমি কিয়ামত পর্যন্তের জন্য যারা পরবর্তীতে আসবে তাদের মধ্যে এই ঘটনাটাকে আমি স্মৃতিস্বরূপ রেখে দিয়েছি। প্রতি বছর তারা এর স্মৃতিচারণ করবে। সুপ্রিয় উপস্থিতি, সর্বপ্রথম যে শিক্ষা এই কুরবানি থেকে, বা এই কুরবানি সর্বপ্রথম আমাদেরকে যে বার্তাটা দেয়, তা হচ্ছে যে আমাদের জীবনের সবচেয়ে প্রিয় জিনিস, সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায়
উৎসর্গ করার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে। মানসিক প্রস্তুতি রাখতে হবে, এমন প্রস্তুতি যে যদি কখনো প্রয়োজন হয় তাহলে আল্লাহ তাআলার দ্বীনের স্বার্থে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস আমরা এভাবে কুরবান করতে পারবো, উৎসর্গ করতে পারবো। যেমনটা পেরেছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি জীবনের সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে প্রিয় জিনিস, যার সাথে তার কলিজার সম্পর্ক, তিনি সেটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে তিনি কাজ শুরু করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তিনি বলে দিলেন, ইব্রাহিম, অর্ডার তোমাকে আমি সামনে সামনে দেই নাই, আমি অর্ডার তোমাকে ডাইরেক্ট দেই নাই, স্বপ্ন যুগে দিয়েছি। পরীক্ষাটা খুবই কঠিন আল্লাহর কোরআনের ভাষায়। সেই অর্ডারকে তুমি, আমার সেই নির্দেশকে তুমি অক্ষরে অক্ষরে বাস্তবে রূপদান করেছো। কাদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম, স্বপ্নে পাওয়া আদেশ কি তুমি বাস্তবে পরিণত করে তুমি পরীক্ষায় সফলতা অর্জন করেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ এই কথা আমাদেরকে শিখায় যে আমরা যারা দুনিয়ার জীবন, দুনিয়ার এই সংক্ষিপ্ত সফর শেষ করে যারা আমরা পরকালের দিকে পা বাড়াবো, আমাদের সকলের এই টার্গেট যে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে তার জান্নাত যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এটাই তো আমাদের টার্গেট। এটা টার্গেট না ভাই? আল্লাহর সন্তুষ্টি, দুজক থেকে মুক্তি, আল্লাহর সন্তুষ্টি এবং তার জান্নাত লাভ করা, এটাই আমাদের টার্গেট। এই টার্গেট যদি আমরা ফুলফিল করতে চাই, এই টার্গেটকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা আলে ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা, মুফাসসিরিনে কেরাম আল বির এর ব্যাখ্যা করেছেন আল জান্নাহ, অর্থাৎ কখনোই তোমরা জান্নাত লাভে সক্ষম হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের কাছে প্রিয় জিনিস আল্লাহ পাকের দ্বীনের স্বার্থে তোমরা কুরবান বা উৎসর্গ না করবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় উৎসর্গ করার আহ্বান আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহর নবী তার হাদিসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হাদিসটি বুখারী শরীফে এসেছে। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ইসলামের প্রতি, আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি আমাদের মহব্বতটা কেমন হবে। আল্লাহর নবী বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি, রাসূল মানি হচ্ছে ইসলাম, রাসূলের মহব্বত মানি হচ্ছে আল্লাহর মহব্বত। তাই রাসূল বলছেন, যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে তোমার মাতা পিতা এবং তোমার কলিজার টুকরা সন্তান এবং অন্যান্য তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং তোমার বন্ধু বান্ধবের চেয়ে আমি বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে এই যে কুরবানি, এই কুরবানি হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি কামনার্থে, সন্তুষ্টি অর্জনে জীবনের সবচেয়ে প্রিয় জিনিসকে কুরবানি করার প্রস্তুতি গ্রহণ করে রাখা। প্রয়োজন হলে যেন, ডাক আসলে যেন আমরা সেটা করতে পারি। 2 নম্বরে কুরবানির শিক্ষা হলো যে কুরবানির জন্য প্রয়োজন টাকা না,
কুরবানির জন্য প্রয়োজন দৃষ্টিনন্দন সুন্দর গরু, ছাগল, উট, ভেড়া, বকরি নয়। কুরবানির জন্য কারি কারি টাকার প্রয়োজন না। কুরবানির জন্য কি প্রয়োজন? একটা বিল্ডিং এর জন্য যেমন তার মজবুত ফাউন্ডেশনের প্রয়োজন, তেমনি কুরবানির পূর্বেই আমাদের দরকার মজবুত ইমানি ফাউন্ডেশন। এজন্য কুরবানির জন্য প্রয়োজন ইমানি আবেগ, অনুভূতি, ইমানি চেতনা এবং আল্লাহর প্রতি নিখাত ভালোবাসা। এটা না হলে ইসলামের প্রতি দরদ নাই, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা নাই, মানে ইসলামের আদেশ নিষেধের প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই। হাতে টাকা আছে, বাজারের সবচেয়ে বড় গরুটা কিনে নিয়ে আসলো, জবাই করে ফেললো। এটা প্রাণী বধ করা ছাড়া আর কিছুই নয়। রাগ করলেন? কি বলেন, রাগ করলেন আপনারা? এটা প্রাণী বধ করা ছাড়া আর কিছুই নয়। আপনি কি মনে করেছেন আপনার হালাল হারাম মিশ্রিত কারি কারি টাকা দিয়ে আপনি গরু কিনে নিয়ে আসলেন সমাজে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য যে আপনার গরুটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি, সবচেয়ে বড়? আপনি একজন বড় রাজনৈতিক নেতা, সমাজের একজন প্রভাবশালী মানুষ, আপনি আপনার প্রভাবের মোহরা করলেন, কুরবানি করলেন না। কুরবানির জন্য প্রয়োজন ইমানি চেতনা, ইমানি ফাউন্ডেশন। এই ইমানি আবেগ না থাকলে কুরবানি হয় না। প্রিয় বন্ধুগণ, এজন্য আপনাকে আমাকে কুরবানি শিক্ষা দেয় যে আমাদেরকে যদি কোনো চেতনা লালন করতে হয়, সেটা কোনো আঞ্চলিক চেতনা নয়, সেটা কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো চেতনা যে জন্ম নেয় সেই চেতনা নয়। আপনার আমার চেতনা জন্ম হয়েছে আজ থেকে প্রায় 1500 বছর আগে। হেরার গুহা থেকে সেই চেতনা উচ্চারিত হয়েছে। চিৎকার দিয়ে বলেন, সেই চেতনার নাম কি? ইমানি চেতনা। বলেন তো, সেই চেতনার নাম কি? ইমানি চেতনা। ইমানি চেতনা যদি না থাকে, আপনার অন্য কোন চেতনা আপনাকে ভালো মানুষ বানাতে পারবে না। আপনি চেতনার ব্যবসা করবেন, চেতনার ব্যবসা করে সমাজ ধ্বংস করবেন, দেশ ধ্বংস করবেন, অর্থনীতি ধ্বংস করবেন, সংস্কৃতির 12টা বাজাবেন। এই চেতনা শুধু ব্যবসার চেতনা, কিন্তু ইমানি যে চেতনা, সেই চেতনা আপনাকে আসল দেশ প্রেমিক বানাবে, আপনাকে খাঁটি মুসলমান বানাবে এবং আপনাকে আল্লাহর একজন প্রিয় বান্দাতে পরিণত করবে। ঠিক কিনা ভাই? সেই চেতনা আমাদেরকে কুরবানি শিক্ষা দেয়। সুপ্রিয় উপস্থিতি, কুরবানির তৃতীয় শিক্ষা হলো যে আল্লাহর জন্য শুধু সামান্য কয়েক লক্ষ টাকা নয়, আল্লাহ পাকের জন্য সর্বস্ব বিলিয়ে দেওয়ার এক দৃপ্ত শপথ হচ্ছে এই কুরবানি। আমরা গরুর গলায় ছুরি চালাই না, আমরা এর মাধ্যমে আমরা শপথ গ্রহণ করেছি প্রকারান্তরে যে আমরা এই কয়েক লক্ষ টাকা দিয়ে একটা নমুনা পেশ করলাম। যদি প্রয়োজন হয় তাহলে জীবনের সর্বস্ব আমরা দিতে কার্পণ্য করব না। এমনটা যারা করেছেন তারাই তো দুনিয়াতে থাকতেই বেহেশতের সুসংবাদ পেয়েছেন। আল্লাহর নবী যুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করছিলেন সাহাবায়ে কেরাম থেকে, যুদ্ধের প্রস্তুতির জন্য, জিহাদের প্রস্তুতির জন্য। কেউ তার সাকল্য সম্পত্তির দিয়েছে 3 ভাগের 1 ভাগ, কোন সাহাবী দিয়েছেন 2 ভাগের 1 ভাগ, অর্ধেক, আর বাকি অর্ধেক রেখেছেন। এই ক্ষেত্রে ব্যতিক্রম রাসূলের হিজরতের সাথী, রাসূলের সম্মানিত শ্বশুর, রাসূলের অন্তরঙ্গ বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল তালাশ করছেন, ডানে বামে সামনে পিছনে তাকাচ্ছেন, কই আমার আবু বকর, কই? আবু বকর পিছন থেকে
কান্না বিজড়িত কণ্ঠে, দাড়িগুলো ভিজে যাচ্ছে কান্নায়, বুক ভিজে গেল তার এক অশ্রুর ফোঁটায়। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, সবাই তো কত কিছু দিল, কই তোমার অনুদান কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বিনয়ের সাথে তিনি এসে আল্লাহর নবীর সামনে ছোট্ট একটা পুটলি ধরাইয়া দিলেন। আল্লাহর নবীর সামনে রাখলেন, ছোট্ট, দেখতে ছোট। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি জিহাদের অর্থ সংগ্রহের এই কাজে, জিহাদের এই প্রস্তুতি পর্বে তুমি কত দান করেছো আর তোমার পরিবারের জন্য কত রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাগতিক সম্পদ বলতে আমার কাছে যা কিছু আছে, আমি আমার সম্পত্তি সবটুকু আমি আপনার সামনে এনে হাজির করেছি। সবটুকু। আল্লাহর নবী বললেন, আবু বকর, পরিবার পরিজনের জন্য তোমার কি একটু চিন্তা হলো না, মায়া হলো না? তাদের জন্য তুমি কি রেখে এসেছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আল্লাহ পাক যার ওয়াকিল হয়ে যান তিনি তার জন্য যথেষ্ট। আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। প্রিয় বন্ধুগণ, এই কুরবানি আমাদেরকে এই মেসেজ দেয় যে জীবনের সর্বস্ব বিলিয়ে দেওয়ার দৃপ্ত শপথ তুমি গ্রহণ করে রেখো। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, জীবনটা আমার, তোমার এই জীবনের যা কিছু আছে সব কিছু আমার। এজন্যই তুমি বান্দা ঘোষণা করো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাকে তার প্রিয় নবীর মাধ্যমে একথা ঘোষণা করতে বলেছেন যে তুমি বলো, তুমি বলো যে আমার যত ইবাদত বندگی আছে, যত প্রকার ইবাদত বندگی, আমার যত প্রকার ত্যাগ তিতিক্ষা আছে, এবং আমার গোটা জীবন এবং আমার মরণ, এই সবই এক প্রিয় সত্তার তরে নিবেদিত। তিনি কে? জোরে বলেন, আল্লাহ। তার তরে নিবেদিত তিনি হচ্ছেন রব্বুল আলামিন। প্রিয় বন্ধু, একজন কুরবানি দাতা, এটা কুরবানির 4 নম্বর শিক্ষা। একজন কুরবানি দাতা তিনি প্রতীক হিসেবে, এটা আসল কাজ নয়, এটা একটা প্রতীকী কাজ। তিনি প্রতীক হিসাবে পশুর গলায় তিনি ছুরি চালানোর মাধ্যমে, মূলত পশুর গলায় তিনি ছুরি চালান, বরং কুরবানি দাতার অন্তরে যদি পশুত্ব থাকে, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পরশ্রী কাতরতা ইত্যাদি ইত্যাদি যে ক্ষতিকর রিপুগুলো মানুষের মধ্যে আছে, যেগুলোকে ষষ্ঠ রিপু বলা হয়, মূলত কুরবানি দাতা এই মনের পশুর গলায় ছুরি চালা, আর এর মাধ্যমে কুরবানির এই ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে এবং এই রীতির মাধ্যমে একটা মেসেজ দেওয়া হয়, তা হচ্ছে যে আমরা সকলেই অন্যের তরে, ম্যান ফর ম্যান, আমরা সকলেই অন্যের তরে, অর্থাৎ ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং সহানুভূতির এক মেসেজ এর মাধ্যমে সমাজে ছড়িয়ে পড়ে যে আমরা মূলত একজন আরেকজনের সাথে আমাদের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক, সেটা ঈমানী ভ্রাতৃত্ব।
আমাদের পারস্পরিক সম্পর্ক হচ্ছে সম্প্রীতির সম্পর্ক, আমাদের পারস্পরিক সম্পর্ক হচ্ছে সহানুভূতির সম্পর্ক। আমরা ওই জাতি যে আমরা নিজেরা পেট পুরে খাবো, আমার প্রতিবেশী উপাস থাকবে, অনাহারে থাকবে, আমরা সেই জাতি নই। এজন্য গতকাল বলেছিলাম যে আল্লাহ তাআলা কুরবানির যে গোশত, এটা বন্টনের ইঙ্গিত দিয়েছেন এইভাবে যে যে তোমার কাছে চায় তুমি তাকেও দিবে, যে তোমার কাছে যাঞ্চা করে না, হাত পেতে চায় না, তোমার প্রতিবেশী তার আত্মসম্মান বোধ আছে, কোরবানি দেয় নাই কিন্তু আত্মসম্মান বোধ আছে, তোমার সেই আত্মীয় কোরবানি দেয় নাই, তুমি এক ভাগ নিজের জন্য রাখো, আর এক ভাগ তুমি তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা দিয়েছে কোরবানি তাকেও হাদিয়া দাও, এবং গরিব অসহায় মিসকিনদেরকে তুমি দিবেই। তাহলে কি মেসেজ যায়? মেসেজ যায় যে ঈদ মানে খুশি। এই ঈদে আমি আনন্দ ভোগ করব, আমার ইমানদার মুসলমান ভাই সে গরিব অসহায়, সে কি আনন্দ করবে না? সে কি আনন্দ ভোগ করবে না? প্রিয় বন্ধুগণ, এটাই হচ্ছে ঈদুল আযহা বা কুরবানির চতুর্থ শিক্ষা। আমরা আমাদের মনের পশুর গলায় ছুরি চালাই এবং ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং সহানুভূতির বার্তা আমরা সমাজে ছড়িয়ে দিই। 5 নম্বরে কুরবানির যে শিক্ষা, এই কুরবানি আমাদেরকে যা শিখায় তা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের উপরে পরিপূর্ণ ভরসা রাখতে হবে। ভরসা হবে কার উপর? আপনারা ঘুমাবেন না, একটু চিৎকার দিয়ে সকলেই একসরে বলেন, কার উপরে? গরুর গোশত খাবার পরে একটু ঝিমানি আসবেই, এটা স্বাভাবিক। এজন্য মাঝে মাঝে একটু আপনাদের আওয়াজ আমি তুলি, আমার উদ্দেশ্য কিন্তু ভালো, অন্য কিছু না। আল্লাহর ঘরে আল্লাহর নাম নিবেন, সওয়াব হবে আপনার। একটু চিৎকার দিয়ে বলেন, ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে পূর্ণ ভরসা হবে। আল্লাহ পাকের কথা নাউযুবিল্লাহ মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা তার উপরে পরিপূর্ণ ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে তিনি ঘোষণা দিয়েছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি সর্বাবস্থায় হার হালতে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জতের উপরে ভরসা করবে, যেমনটি ভরসা করেছেন হযরত ইব্রাহিম, যেমনটি ভরসা করেছেন হযরত ইসমাঈল, যেমনটা ভরসা করেছেন ইসমাঈলের মা বিবি হাজেরা, যেমনটি ভরসা করেছেন নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার প্রাক্কালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্যের জন্য ফেরেশতারা দৌড়ে আসার পরেও তিনি কোনো ফেরেশতার সাহায্য নেন নাই। তিনি বলেছেন, আমি কোনো এমন সত্তার ইবাদত করি না যিনি আমার অবস্থা সম্পর্কে জানেন না, যিনি আমাকে দেখেন না, যিনি আমার মনের আকুতি শোনেন না, এমন কোন প্রভুর, এমন কোন সত্তার আমি ইবাদত করি না। সুতরাং আল্লাহর উপরে যারা ভরসা করে, আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট। জোরে বলেন, তাদের জন্য যথেষ্ট। এটাই কুরবানির শিক্ষা। আমার ভরসা আমার চাকরির উপরে নয়, আমার ভরসা আমার ব্যবসার উপরে নয়, আমার ভরসা আমার অর্থ এবং অন্য কিছুর উপরে নয়। কত প্রভাবশালী ব্যক্তি ক্ষমতা চলে যাওয়ার পর অসহায় অবস্থায় কলাপাতার উপরে শুয়েছিল, ঠিক কিনা ভাই? কি বলেন, ঠিক কিনা? যার কলমের খুঁচায় একজনের ফাঁসি হয়ে যেত, হঠাৎ করে আল্লাহ পাক চেয়ারটা নিচ থেকে একটু টান দিয়ে সরাইয়া দিয়েছেন, সরাইয়া দিয়ে জঙ্গলে কলাপাতার উপরে শুইয়ে দিয়েছেন, ঠিক কিনা? সেই আল্লাহ আছে না নয়? অবশ্যই সেই আল্লাহ আছে। তিনি যথেষ্ট, তিনি যথেষ্ট। কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় সর্বাবস্থায় আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর।
এরপরে কুরবানির 6 নম্বর শিক্ষা হলো ইবাদত বন্দেগী করব নির্জীব অবস্থায় নয়। ইবাদত বন্দেগী করব মনের মধ্যে আমার আনন্দ থাকবে, উৎসাহ থাকবে, উদ্দীপনা থাকবে, আমার মনের মধ্যে স্বস্তি থাকবে, প্রশান্তি থাকবে, কোনো সন্দেহ থাকবে না। আমি ইবাদত করছি সেই সত্তার যিনি ওয়াদা খেলাফ করেন না, ঠিক কিনা? যিনি ওয়াদা খেলাফ করেন না, তিনি আমার ইবাদতের প্রতিটা মুহূর্তের মূল্যায়ন তিনি করবেন। এই মানসিকতা নিয়ে ইবাদত করতে হবে। বন্ধুগণ, বিশ্ব নবীর সাথে আল্লাহ পাকের ডাইরেক্ট সম্পর্ক ছিল। 24 ঘন্টার পর্যবেক্ষণে ছিলেন তিনি ছাড়া গোটা জীবন। তারপরেও মানুষ হিসেবে তিনিও পেরেশান হতেন। রাসূল যখন পেরেশান হতেন দুনিয়ার কোন বিষয়ে, তখন তিনি বেলালকে বলতেন, হে বেলাল, আরিহনা বিহা ইয়া বেলাল, হে বেলাল আজান দাও, নামাজের ব্যবস্থা করো। এই নামাজের মাধ্যমে অন্তরের মধ্যে স্বস্তি এবং প্রশান্তির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আমরা কুরবানি করেছি গোশত খাওয়ার জন্য নয়। এই কুরবানির ব্যাপারে আল্লাহর নবী, যার মুখ নিঃসৃত বাণীও ওহী, কিন্তু কোরআনটা তিলাওয়াত করলে সওয়াব হয়, এটা তিলাওয়াত করলে সওয়াব হয় না। একটা হচ্ছে ওয়াহিয়ে মাতলু আর একটা হচ্ছে ওয়াহিয়ে গায়রে মাতলু। কারণ আল্লাহর হুকুম ছাড়া তিনি কিছু বলতেন না। আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী তিনি যা বলতেন এটাও আল্লাহর নির্দেশই বলছেন। আল্লাহ নবী কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন, বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানাহ। কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে কুরবানি দাতা এবং তার পরিবার পরিজনের আমলনামায় আল্লাহ তাআলা প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ঈদের আগে বলেছিলাম যে বিজ্ঞান তো ঢের উন্নতি করেছে, অনেক অগ্রগতি হয়েছে বিজ্ঞান এবং টেকনোলজি, কিন্তু আজকের দিন পর্যন্ত কোন বিজ্ঞানী বলেছে একটা গরু, ছাগল বা ভেড়ার গায়ে কি পরিমাণ পশম আছে? গণনা করে বলতে পেরেছে? এর অর্থ হচ্ছে অসংখ্য অগণিত সওয়াব আল্লাহ তাআলা রেখেছেন এর মাধ্যমে। এই কুরবানির উৎসব মুখর পরিবেশকে নষ্ট করার জন্য এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী কুলাঙ্গার, তারা পরিবেশের দোহাই দিয়ে কুরবানিকে এক জায়গায় নিয়ে করার একটা দুঃসাহস দেখাচ্ছে। বাচ্চারা ভয় পায়, ইত্যাদি ইত্যাদি কথা ঘুরিয়ে ফিরিয়ে বলে কুরবানির ইমেজকে নষ্ট করতে চায়। এরা আর যাই হোক, এরা ভারতের টুক গিলেছে, ভারতের দালাল হয়েছে, কথা ঠিক কিনা? ওরা পারে না পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশে নিষেধ করতে, কিন্তু কথা ঘুরিয়ে ফিরিয়ে বলে, বাচ্চারা ভয় পায়, পরিবেশ নষ্ট হয়। যে দেশে বুড়িগঙ্গার পানিতে ওযু করা যায় না, সে দেশে তুমি পরিবেশের দোহাই দাও। আপনি অন্য দেশে গিয়ে দেখেন, চীনে গিয়ে দেখেন, মালয়েশিয়াতে গিয়ে দেখেন, অন্য জায়গায় গিয়ে দেখেন, তারা নদীকে আমাদের মতো নষ্ট করেছে। পলিথিনের কারণে হাঁটা যায় না, পরিবেশ নষ্ট হচ্ছে কত কিছু দিয়ে। আর কুরবানি করলে এর বর্জ্য দিয়ে পরিবেশ নষ্ট হয়ে সেটা পরিবেশের জন্য হুমকি হবে। পাহাড় কাটার সময়, গাছ কাটার সময় তুমি থাকো কোথায়? তুমি ঘুমিয়ে থাকো। যে মুসলমানেরা যখন স্বাধীনতা অর্জন হয় নাই, অনেক অঞ্চলে কুরবানি দিতে পারে নাই। ইতিহাস খুলে দেখুন, 300 বছরের উপরে মুসলমানেরা প্রাণ খুলে কুরবানি দিতে পারে নাই। সেই কুরবানি মুসলমান আনন্দ উৎসব মুখর পরিবেশে কুরবানি দিবে, এইটা তাদের গাত্রদাহের কারণ, ঠিক কিনা ভাই? এজন্যই তারা কথা ঘুরিয়ে ফিরিয়ে বলে। তোমরা কথা ঘুরিয়ে ফিরিয়ে বললেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দিয়েছেন।
আমরা বুঝি তোমাদের কথার সুর, তোমাদের কথার ধরন, তোমাদের কথার পিছনে কি লুকিয়ে আছে, এটা আমরা ভালো করে জানি। মনে রেখো, এই কুরবানি যতদিন পৃথিবীতে সূর্য পশ্চিম দিকে উঠবে, সূর্য পূর্ব দিকে উঠবে, পশ্চিম গগনে অস্ত যাবে, কোকিল কুহু কুহু তালে ডাকবে, নদীর জল গড়িয়ে যাবে, ততদিন কুরবানি হবে। কোন বাপের বেটাটা বন্ধ করতে পারবে না। কথা ঠিক কিনা? এটা মুসলমানের দেশ, এইটা গৌর গোবিন্দের দেশ নয়, এটা শাহ জালালের দেশ, শাহ আমানতের দেশ। এটা কোন গৌর গোবিন্দের দেশ নয়। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, কুরবানির 7 নম্বর শিক্ষা হচ্ছে, আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করব। আমরা শুকরিয়া করব কার? জোরে বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করব। বন্ধুগণ, পশ্চিমবঙ্গে গরু কোরবানি নিষিদ্ধ হয়েছে, কিন্তু ছাগলও কোরবানি করতে পারে নাই। খবর নিয়ে দেখেন, কোন কোন অঞ্চলে ছাগল কোরবানি করতে নিষেধ করা হয়েছে। কোন কোন অঞ্চলে বাড়িতে মুরগি রান্না করার পরেও ইসলাম বিদ্বেষীরা, পত্তলিকরা এসে বাড়িতে হানা দিয়েছে যে তোমরা গরুর গোশত পাক করেছো। উদ্দেশ্য গরু নয়, উদ্দেশ্য ছাগল নয়, উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে এই মহান ইবাদত থেকে বাধার সৃষ্টি করে মুসলমানদের নাম নিশানা মুছে দেওয়া। মুসলমানদের নাম নিশানা এত সহজে মুছে দেওয়া যাবে? কি বলেন, যাবে? যাবে না, যাবে না। এই পৃথিবীতে যতদিন একজন মানুষ থাকবে যে অন্তর থেকে বলবে আল্লাহ, মনে রাখবেন ততদিন পর্যন্ত পৃথিবীটা কিয়ামত হবে না। আমরা আছি বলেই তোমরা খাও। বিয়েতে যখন বর এবং বরযাত্রী যখন যায়, মনে করেন যাত্রী সবাই গিয়েছে কিন্তু বর নাই, অর্থাৎ বিয়ে হবে না। কন্যা পক্ষ কোনো মানুষকে খাওয়াবে? কি বলেন, খাওয়াবে? মনে রাখবেন, এই পৃথিবীতে বর হচ্ছে মুসলমানেরা। আজকে মুসলমানেরা আছে বলে পৃথিবী আছে, মুসলমানেরা নাই। পৃথিবীকে আল্লাহ তাআলা একজন কাফের মুশরিককে এক ঢুক পানি পান করার সুযোগ আল্লাহ তাআলা দিবে না। সিন্নি খাও কিন্তু মোল্লা চিনো না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সকল প্রকার নিয়ামতের শুকরিয়া আদায় করা, এটা হচ্ছে কুরবানির আরেকটা মেসেজ, 7 নম্বর মেসেজ। আল্লাহ পাক কুরবানির আলোচনা প্রসঙ্গে সূরা হজের 36 নম্বর আয়াতে তিনি আমাদেরকে বলছেন, কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বলছেন, কাযালিকা সাখখারনাহা লাকুম, এই কুরবানির পশুগুলোকে আমি তোমাদের অনুগত করে দিয়েছি। দেখেন, এই যে কুরবানি করেছেন গতকাল, পশুগুলো কিন্তু আপনার আনুগত্য করেছে। অর্ডার কার? জোরে বলেন, আল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, এগুলোকে আমি তোমাদের বশীভূত করে দিয়েছি, তোমাদের অনুগত করে দিয়েছি। অন্যথায় একটা গরু যদি পাগল হয়ে যায়, কি পরিমাণ ধ্বংসলীলা চালাতে পারে, এটা বুঝেন তো? কি বুঝেন কিনা? কিছু কিছু চিত্র তো আসছে, ভিডিও চিত্র ইয়েতে সোশ্যাল মিডিয়ায় এসেছে। এগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য অনুগত করে দিয়েছেন। কেন করে দিয়েছেন? যেন এর জবেহের মাধ্যমে আল্লাহর নাম নিব এবং আল্লাহর নিয়ামতে শুকরিয়া আমরা জ্ঞাপন করব। আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করলে আপনার আমার লাভ না ক্ষতি? জোরে বলেন, লাভ। আল্লাহ বলছেন, শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত বাড়িয়ে দেব। এটা আমার ওয়াদা, এটা রব্বানি ওয়াদা। আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, এটা তোমাদের লাভ, আমি বাড়ায় দিব। অনেক মানুষ খায় কিন্তু আল্লাহর নাম নেয় না, নেয় না, আল্লাহর নাম নেয় না। আল্লাহ পাক বলছেন, তুমি শুকরিয়া আদায় করলে তোমারই লাভ, আমি বাড়িয়ে দিব, এটা আমার ওয়াদা।
আর মনে রেখো, তুমি যদি আমার নিয়ামতের সাথে কুফরি করো, না শুকরিয়া করো, তাহলে মনে রেখো আমার শাস্তি কিন্তু খুবই কঠিন। এটা আল্লাহর হুমকি। আজকের আলোচনায় কুরবানির শিক্ষাগুলোর মধ্যে আজকের এই ৮ নম্বরটা বলে কথা আমি শেষ করব। বন্ধুগণ, এই পৃথিবীতে একটা জিনিসের মধ্যে কোনো বিভক্তি চলে না। একটা জিনিসের মধ্যে কোনো বিভক্তি চলে না। সেটা কি বলতে পারেন? সেটা হচ্ছে LOVE, মানে কি? ভালোবাসা, মুহাব্বা। এই একটা জিনিসের মধ্যে কোনো বিভক্তি কেউ মানে না, চলে না। দেখেন, আপনি যাকে পছন্দ করে বিয়ে করেছেন, তার চুলগুলো সুন্দর, ডাগর ডাগর নয়ন, টানা টানা চোখ, পাতলা ঠোঁট, গোলাপি তার চেহারা, এই যে সৌন্দর্য। আচ্ছা বলেন, এই সৌন্দর্যের মধ্যে আপনি তাকে বিয়ের প্রস্তাব দেওয়া পর্যন্ত আপনার কোনো হাত ছিল? আমার কোনো হাত ছিল? কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আপনি ইজাব এবং কবুলের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষী রেখে আপনি তাকে ঘরণী করে, জীবন সঙ্গী করে আপনি এনেছেন। এখন সে আপনার সাথে প্রেমালাপ করে, আপনাকে প্রেম নিবেদন করে, আপনার সাথে যা যা করে, এই কাজগুলো যদি আপনার প্রিয়তমা স্ত্রী আরেকজনের সাথে করে, আপনার ভিতরে যদি আত্মসম্মান বোধ থাকে, আপনি কি সেটা সহ্য করবেন? সেটা কোনো পুরুষ সহ্য করবে? যার ভিতরে আত্মসম্মান বোধ আছে, করবে না। এটা করবে না। প্রেম ভালোবাসার বিভক্তি হৃদয় জগতের সবচাইতে জটিল এবং কঠিন প্রবলেম, সমস্যা। এটা তো মানুষের বেলা। তাহলে যে আল্লাহ পাক আপনাকে অনস্তিত্বের অন্ধকার থেকে অস্তিত্ব দিয়েছেন, আপনাকে তিলে তিলে মায়ের গর্ভে আপনাকে একটা পূর্ণাঙ্গ ছোট্ট মানুষ হিসেবে গড়ে তুলেছেন, এরপরে পৃথিবীর আলো বাতাস দেখার সুযোগ করে দিয়েছেন, 70, 80, 100 বছর জীবন দিয়েছেন। আপনি সেই জীবনে যদি আল্লাহ পাকের মহব্বতের সাথে সাংঘর্ষিক কোনো কাজ করেন, যদি শিরিক করেন, আল্লাহ পাক সহ্য করবে? এটা কি অযৌক্তিক হবে? হবে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা তার হাবিব, তার নবী খলিল ইব্রাহিমকে তিনি তার অন্তরঙ্গ বন্ধু বানিয়েছেন। জীবনের শেষ পরন্ত বেলায় আল্লাহ পাক তাকে একটা সন্তান দিয়েছেন। সেই সন্তান যখন 13-14 বছর বয়স উপনীত হলো, সন্তানকে দেখে ইব্রাহিমের মনের মধ্যে এক ধরনের আকর্ষণ সৃষ্টি হলো, এক ধরনের মহাব্বত সৃষ্টি হলো। আল্লাহ পাক তাকে আবার পরীক্ষায় ফেলে দিলেন। ইব্রাহিম, খলিল তো বানালাম, তোমার অন্তরে অন্য জিনিসের মহাব্বত থাকার জন্য নয়। পরীক্ষা হয়ে যাক, তোমার অন্তরে ছেলের প্রতি টান বেশি, না আমি আসমান জমিনের মালিকের প্রতি টান বেশি? পরীক্ষা হয়ে যাক। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তিনি স্বপ্নে পাওয়া আদেশকে বাস্তবে রূপ দিয়ে এই কঠিন পরীক্ষায় তিনি কামিয়াবি অর্জন করলেন। বন্ধুগণ, এটাই বলে যে আল্লাহ পাকের যে ভালোবাসা, সেই ভালোবাসার সাথে সাংঘর্ষিক হচ্ছে আল্লাহর নাফরমানি তথা আল্লাহ পাকের সাথে শিরিক করা। বন্ধুগণ, এই শিরিক এবং শিরিকের সাথে সম্পর্কযুক্ত যে সকল পাপাচার রয়েছে, এগুলো যখন বান্দা করে, আল্লাহ পাক রাগান্বিত হন, আল্লাহ পাক গুসা করে। কুরবানি আমাদেরকে শেখায় এগুলো করা যাবে, কথা বলেন, এগুলো করা যাবে না। আল্লাহ পাক আমাদের